আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো একটা লাইক দিয়ে শুরু করবেন। তো মুরগিটা হচ্ছে অনেক কক কক করতেছে। আমি খুঁজতেছি আর কি ডিম কোথায় পারছে। তো খুঁজতে খুঁজতে অবশেষে দেখি উপরের খোয়ারের মধ্যে ডিম পারছে আর কি। তো প্রথমে 2টা দেখছি। তো আমি বলি যে একটু ভিডিও করি। তো ভিডিও করতে গিয়ে আলো পড়াতে দেখি কি ভিতরে আরও একটা আছে। তো দেখি আরও ডিম আছে কিনা, যেহেতু আমার খোয়ারটা হচ্ছে দোতলা। তো আমরা একতলায় থাকলে কি হচ্ছে, আমার মুরগি কিন্তু দোতলায় থাকে, নিচেও মুরগি আছে, উপরেরটার মধ্যে মুরগি আর কি ডিম পারে। তো 3টা ডিম নিয়ে আসলাম। তো আমার এখন বর্তমানে হচ্ছে 3টা মুরগি আর কি ডিম পারে। তো আমার মোট 7টা মুরগি আর কি ডিম পারতো। তো আরও 4টা মুরগি হচ্ছে শীতের শুরুতেই মারা গেছে। তো এখন 3টা আছে, আরও ছোট ছোট আছে বাচ্চা অনেকগুলাই। তো আসলে গ্রামে থাকলে আর কি যে সুবিধাটা পাওয়া যায়, দুধ বলেন ডিম বলেন, এই 2টা জিনিসের মতো তো খাঁটি আর কিছুই নাই। এই 2টার মধ্যে কোনো ভেজালও নাই। তো যারা শহরে থাকে তারা কিন্তু এই 2টা জিনিস খুব মিস করে। তো আমি এখন হচ্ছে ডিমগুলা সিদ্ধ দিয়ে দিব। এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আজকে কিন্তু সিম্পল নাস্তাই করব, কারণ মাথার মধ্যে একটা প্ল্যান আছে। তো আগে ডিমগুলো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে শুক্রবার, বাচ্চারা ঘুমের থেকে এখনও উঠে নাই। মেয়ে উঠছে কিন্তু ছেলে উঠে নাই, নামাজ পড়ে আর কি শুয়ে থাকে, নামাজ পড়ে কিন্তু। তো সকালবেলা চা বিস্কিট খেয়ে আর কি আজকে অন্য কোনো নাস্তা বানালাম না, যেহেতু আজকে একটা প্ল্যান আছে। তো ডিমগুলা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো 3টা ডিম আমি প্রথমে সিদ্ধ দিলাম, পরে আবার ভাবলাম আরে ছেলে তো আছে, তো ছেলের জন্য আরেকটা দিয়ে দিলাম। হাজব্যান্ড তো দোকানে চলে গেছে। তো গতকালকে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন আমি একটা নতুন বাড়িতে গিয়েছিলাম। তো ভয়েস দিতে পারিনি, মূলত আমাদের এখানে মাহফিল হয়েছিল, ওয়াজ মাহফিল। তো সেই জন্য আর কি ভয়েস দিতে পারিনি। তো আসলে আমার তো ওই বাড়িতে বেশ একটা যাওয়া পড়ে না। ওটা মূলত আমার আপুর জায়গা কিনছে আর কি, আমাদের থেকে জায়গাটা কিনেছে। তো নতুন বাড়ি করছে, জায়গাটা যেহেতু আমাদের। তো আপু হচ্ছে গিয়ে ঢাকায় থাকে, তো উনি আর কি বাড়ি করবে এখানে। তো আমার কাছে আর কি সব দায়িত্ব দিয়ে গেছে যে তুমি এটা দেখে রাখো। তো যাই হোক, ওখানে থেকে লাউ শাক, তারপরে টমেটো, সিম, অনেক কিছুই আনছি। তো আজকে হচ্ছে একটা বিক্রমপুরের কি যেটা সবাই অনেক পছন্দ করে, কাজির ভাত। তো ওইটাই আর কি রান্না করব। তো কাজির ভাতটা কীভাবে করলাম ওটা তো দেখাইনি, ওটা অন্য আরেকদিন দেখাবো। তো আজকে ওইটাই রান্না করব, আর সাথে অনেক পদের ভর্তা করব। যেহেতু ভর্তা বানাতে অনেক টাইম লাগে, সেই জন্য আর কি আজকে বাড়তি নাস্তা করলাম না। এটাই আজকে নাস্তার করবো আর কি। সকালে হালকা পাতলা নাস্তা খেয়েছে সবাই। তো এখানে আমি 6 আইটেমের ভর্তা বানাইছিলাম, লাউ পাতার ভর্তা, তারপরে টাকি মাছের, তারপর রসুন পাতা, তারপর হচ্ছে চাপা শুটকি, কালিজিরা, এগুলো আর কি। আর সাথে হচ্ছে আমার শাশুড়ি কাজির ভাতের সাথে কলই শাকটা খেতে অনেক পছন্দ করে আর কি। তো সেই জন্য শাকটাও রান্না করেছি। অনেকেই হচ্ছে এই কাজির ভাতটা পছন্দ করে না, কারণ এটার মধ্যে একটা গন্ধ আসে। আমিও প্রথমে আসলে খেতে চাইতাম না, বলতাম কেমন জানি পচা পচা লাগে। পরে আসতে এখানে সবাই যেহেতু এই ভাতটা অনেক পছন্দ করে, তো একদিন খেয়ে দেখলাম না ভালোই লাগে। তো আমাদের কুমিল্লাতে যদি কাজির ভাত বলি আসলে কেউই এটা চিনবে না, কিন্তু বিক্রমপুরে হচ্ছে কাজির ভাত, তারপরে কাজির জাউ, খুদের বুয়া, এগুলো আর কি একটু বেশি পছন্দ করে তারা। আর ভর্তার আইটেমটাও বেশি পছন্দ করে। তো মূলত আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আস্তে আস্তে সবগুলো ভর্তার আইটেমই বানিয়ে ফেলেছি, যেহেতু বেশি করে রান্না করেছি। তো এখানে আমার বড় শাশুড়ি, আমার ছোট শাশুড়ি, তারপর আমার ছোট জা, আমার মেয়ে আর আমি। তো আমরা সবাই একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করলাম।
আর টিফিন বক্সে হচ্ছে আমার ননাসের বাড়িতে পাঠাইছি। ওনার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো বড় আপা হচ্ছে যাই তৈরি করে আর কি, আমাদেরকে রেখে খায় না, সব কিছুই দিয়ে পাঠায়। তো সেই জন্যই আর কি ওনার জন্য রেখে দিয়েছি, পরে ছেলে গিয়ে দিয়ে আসবে। তো খাওয়া দাওয়া শেষ করে যে ভর্তাগুলো ছিল ওইগুলো আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি। তো আজকে দুপুরে আর রান্না বান্না কিছুই করব না, আর যাই রান্না করি রাতে করব, যেহেতু আমার হাজব্যান্ড আজকে শুক্রবার, তো উনি আসতে আসতে অনেকটাই লেট হয় শুক্রবারে। তো এগুলা বক্সে রেখে আর কি আমি ফ্রিজে রেখে দেব, পরে আবার খেতে পারবো। কারা কারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।